হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই। তো শুরু করছি আজকের ভিডিও। তো শুরুতেই কিছু আনপ্যাকিং, ঘরের সংসারের টুকি জিনিস, এগুলোর আনপ্যাকিং আর এগুলো জায়গা মতো রাখা। যেগুলো ফ্রোজেন আইটেম ছিল আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। আর এরপরে বাকি খরচপাতি নিয়ে আমি কিচেনে চলে এসেছি। তো অনেকগুলো স্পাইসেস ছিল আজকে, যেমন দারুচিনি, এলাচ, লং, তেজপাতা। তো এগুলো আমি একটা একটা করে বের করে রাখছি, কারণ এগুলো দেখে বের করে রাখার পরে তো বয়াম করতে হবে, তাই না? তো আমি তাই করছি। তো প্রথমে সবকিছু বের করে রাখছি আর পরিমাণ বোঝার চেষ্টা করছি যে কী টাইপের বয়ামে রাখতে হবে। তো এখানে সব ধরনের মশলাই ছিল, আর তেল ছিল, খেজুর ছিল, আর এই যে হ্যান্ড ওয়াশ। এরপরে বড়ইও নিয়ে এসেছে, পাকা বড়াই। তো এই সিজনে আজকেই প্রথম মনে হয় বড়াই নিয়ে আসলো। আর আদা, রসুন, মরিচ, পেঁয়াজ, বাকি যা থাকে আর কি সংসারের টাকিটুকি জিনিসপত্র। তো এই যে এটা একটা মধু আর খেজুরগুলোকে আমি ভাবলাম একটা বয়াম করে ফেলি, কারণ প্যাকেটে থাকলে খেতে তো খাওয়া যায়, কিন্তু পরে দেখা যায় রাখার সমস্যা। তো এটা বয়াম করে রাখলাম। আর ওদিকে মশলাগুলোও সব কিছু বয়াম করেছি, ওগুলো আর ভিডিও নেওয়া হয়নি কারণ আমার রান্নার ভীষণ তাড়া ছিল। তো এইদিকে আমি পোলাও রান্না করব মেয়ের জন্য। মেয়ের জন্য বলতে আমরাও খাবো অবশ্যই। তো আমি 2 পট চাল নিয়ে এটাকে ধুইয়ে পানি ছড়িয়ে রেখে দিলাম। আর পোলাও রান্না করার জন্য বাকি সব জিনিস যেগুলো আমার লাগবে সেগুলো আমি পাশাপাশি রেডি করে নিয়েছি। যেহেতু আপনারা এগুলো রেসিপি জানেন, সো আমার আর আলাদা করে বলার দরকার হচ্ছে না। তো এই যে আমি কিছু মশলা নিয়েছি, আর হচ্ছে এই যে শীতকাল অবশ্যই মটরশুঁটি দিতে হবে। আর মটরশুঁটি আমি অবশ্যই দিই, ভালো তো লাগে বড়দেরও, বাট আমার মেয়েটা অবশ্যই খায়, মজা করে খায়, আর বেছে বেছে খায়, এজন্য একটু দিতে হয়। তো আমি এদিকে কথা বলতে বলতে পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছি। তো করে আলাদাভাবে উঠিয়ে রাখলাম। আর এরপরে আমি চালগুলো দিয়ে ভাজবো। তো বেশিক্ষণ ভাজার দরকার হবে না। আমি পোলাওয়ের চাল খুব একটা ভাজি না খুব বেশিক্ষণ, মানে অনেকে আছে যে একদম ঝরঝরা করে ভাজে, তো অতক্ষণ ভাজবো না। বেশি ভাজলে হয় কি, পোলাওটা ওই রকম আর সাদা ধবধবে ভাবটা থাকে না। তো আমি পোলাওয়ে একটু দিলাম, আদা বাটা দিলাম, আর বাকি অন্যান্য সব জিনিস তো দিয়েছি। যে গরম পানি দিলাম, আর এই যে লবণ দিলাম, দই দেওয়ার কথা ভুলে গিয়েছি, আর একটু লেবু দিলাম যাতে পোলাওটা একটু বেশি সাদা হয়। আর একটু লাস্ট ফিনিশিংয়ে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন আমি দমে দিব। যাই হোক, এই ছিল দুপুরের রান্না বান্না। আর বড়িটা আমি পরে ঢেলে রাখলাম, অবশ্যই খাওয়া দাওয়ার পরে এটাকে আজকে খাওয়া হবে, ভর্তা বানানো হবে মজা করে। তো আগে খেয়ে নেই, তার আগে একটু বড়ই দিয়ে মজা করছিলাম আমি। এই যে মজা করা শেষ, এখন আমি একটু ভাত বেড়ে নিচ্ছি। প্রথমে আমার মেয়েটাকে খাইয়ে দিব, তারপর অবশ্যই আমি খাবো। তো ওর জন্য প্লেটিং করছি। এই যে একটু মাংস নিলাম, কয়েকটা শসা নিলাম, নিয়ে এই প্লেটিং যখন শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হয়েছে, এবং বিকাল টাইমটা আমি আমার পছন্দের খাবার নিয়ে বসে পড়েছি। এবং এই যে ভর্তা বানিয়েছে খুব মজাদার একটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।